আজকে মুসলমানদের চেতনাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে 365 দিনের বছরে স্কুলে পড়া, কলেজে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেরা 3 বার বছর পালন করে। একটা হলো বঙ্গাব্দ পহেলা বৈশাখ, আর একটা হলো হ্যাপি নিউ ইয়ার খ্রিস্টীয় শতাব্দী। মুসলমান হিসেবে হিজরি না পালন করলে কেমন হয়? সেদিনও একটু হয়তো মসজিদ মাদ্রাসার দিকে যায়, কেউ কেউ যায়। একটা বাচ্চা যার বয়স 4 বছর, তাকে জিজ্ঞেস করুন যে বলো তো 7 দিনে কি হয়? ও বলবে 1 সপ্তাহ হয়। ওকে যদি জিজ্ঞেস করা যায় বলো তো 30 দিনে কি হয়? ও বলবে মাস হয়। ওকে যদি জিজ্ঞেস করা যায় 365 দিনে কি হয়? ও বলবে বছর হয়। একটা শিশু সন্তান সেও জানে 365 দিন সময় লাগে একটা বছর হতে। কিন্তু প্রিয় যুবক, তুমি এই 365 দিনের ভেতরে একবার হ্যাপি নিউ ইয়ারে যাচ্ছ, আর একবার পহেলা বৈশাখে যাচ্ছ, আর একবার হিজরি নববর্ষে যাচ্ছ, তোমার পায়ের নিচে মাটি কোথায়? সমাজ বিজ্ঞানী নামে খ্যাত চার্লস ডারউইন বলেছিলেন মানুষের আদি জিন এটা নাকি বানর। যদিও এই কথা বৈজ্ঞানিকভাবে অসত্য, যৌক্তিক কারণে অসত্য, তার সমসাময়িক যুগের সকল বিজ্ঞানী এটাকে বাজেয়াপ্ত করেছেন। কিন্তু যেই যুবকের জীবনে, যেই যুবকের 365 দিনে 1 বছরের ভেতরে একবার বঙ্গাব্দ, আর একবার নববর্ষ, আর একবার হিজরি সাল আসে, মনে হয় ওর আগের জাতি বানরের কেউ থাকতে পারে। তাছাড়া একজন শিশু বোঝে 365 দিনে একটাই বছর হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়া, কলেজে পড়া বুঝমান ওই ছেলের জীবনে 365 থেকে 3 বার নববর্ষ কি করে আসে? প্রিয় ভাইরা, খুব ভালো করে বোঝো, একজন তরুণকে, একজন যুবককে যদি বলা হয় আসো তোমাকে জেনা করার সুযোগ করে দেব, আসো তোমাকে মদের পার্টিতে পাঠাবো, তুমি যত পারো মদ খেও, ওই তরুণ এবং যুবকের ভেতরে জমে থাকা ঈমান সে বলবে যে না না, আমি মদ খাবো না, না না আমি ব্যভিচার করব না, আমি অন্যায় করব না, মানুষের উপকার করতে পারি অথবা না পারি, এই ধরনের শরীয়তের অকাট্য হারাম কাজে আমি যাব না। কেন? কারণ যখন মানুষ মদ খেয়ে ফেলে, খাওয়ার সময় তার হুঁশ না থাকলেও খাওয়ার পরে একটা বড় অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, তার ভেতরে আফসোস কাজ করে, করে না? করে। হয়তো যে কোনো যৌন উদ্দীপনার কারণে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, যখন তার মস্তিষ্ক শান্ত হয়ে যায়, ভুল বুঝতে পারে যে অন্যায় করে ফেলেছি, কাজটা ঠিক করি নাই। কিন্তু যুবকদেরকে কোন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে? যখন একজন যুবক চিন্তা করে আমি তো বাঙালি, আমি যেহেতু বাঙালি, অতএব বঙ্গাব্দকে, পহেলা বৈশাখে বাসন্তী রঙের শাড়ি পরা, নির্ধারিত রঙের পাঞ্জাবি পরা, মাথায় টাইরা লাগানো, এসো হয়ে বৈশাখ, ছায়ানটের প্রোগ্রামে পার্টিসিপেট করা, এটা তো আমার একটা বাঙালি হিসেবে সাংস্কৃতিক দায়িত্ব। যখন সে এই চিন্তা এবং চেতনা নিয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে যায়, তার ভেতরে কোনো অপরাধ বোধ কাজ করে না। মদ খেলে, শুয়োরের গোশত খেলে, ব্যভিচারে জড়িয়ে গেলে, অপরাধ করার সময় বুঝতে না পারলেও কাজ হয়ে যাওয়ার পরে সে তার ভুল বুঝতে পারে। কিন্তু যখন সংস্কৃতির নামে, বাঙালিত্বের নামে এই ধরনের অপরাধে জড়িয়ে যায়, ও সঠিক করেছে কি ভুল করেছে, অন্যায় হয়েছে কি হয়নি, এই বুঝ আর তার ভেতরে থাকে না। অবলীলায় সে অশ্লীলতা, অন্যায়ের পথে প্রলুব্ধ হয় এবং সেটাকে সাহস নিয়ে অন্যায়গুলো করে। ঠিক কিনা প্রিয় ভাইরা? অনুরূপভাবে হ্যাপি নিউ ইয়ারে বছরের একটা দিনে ঠিক 12টা বাজার সময়ে যদি আমরা আতশবাজি করি, আনন্দ করি, তাহলে সারাটা বছর আনন্দে কাটবে, ফুর্তিতে কাটবে, ভালো কাটবে। এই চিন্তাগুলো হলো এক ধরনের পূজা, যাকে বলা হয় প্রকৃতি পূজা। একই জিনিস। বৈশাখকে ডাকা হয় এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখের তো কান আছে, শুনতে পাই, পাই নাকি? পাই না প্রিয় ভাইরা।
এজন্য এদেশের তরুণ এবং যুবকদেরকে বিপথে পরিচালিত করার জন্য নানাবিধ সংস্কৃতি, নানাবিধ অন্যায়, নানাবিধ অনুষঙ্গ প্রসঙ্গ দিয়ে ঈমান থেকে তাদেরকে বের করে একটা হাউ খাউ জাতিতে পরিণত করার অপচেষ্টা চলছে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমি বোধ করি, বিশ্বাস করি, আপনাদেরকে দাওয়াত দেই, কট্টর হারাম কাজের সঙ্গে জড়িয়ে যাওয়ার চাইতেও এই সাংস্কৃতিক আগ্রাসন এবং এই অন্যায়গুলোকে ভয়ঙ্কর মনে করতে হবে। নিজে এই ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। এই সংস্কৃতিগুলো থেকে যুবক এবং তরুণদেরকে বাঁচতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান প্রিয় ভাইরা। আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলি আমিন।